হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। কি বলে যে ভিডিওটা আজকে শুরু করব সেটাই একটু ভাবছিলাম। ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো। আসলে শরীরের অবস্থা এত বেশি খারাপ। পুরো 1 মাস 5 দিন পরে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে হাজির করেছি। তাও ভাবছিলাম শেয়ার করব না, কিন্তু দেখলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই ভাবলাম ভিডিওটা আজকে শেয়ার করি। আমার মেয়ে অল্প অল্প করে আমাকে ভিডিও করে দিয়েছে। আমার আসলে শরীরে সেইভাবে শক্তি নেই যে আমি ভিডিও করে সেই ভিডিওটা তোমাদের মাঝে আবার সাউন্ড দিয়ে ছাড়বো। আর মন মানসিকতাও ভালো নেই। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার এই একটা মাস গিয়েছে, সেটা মানে বলার ভাষা নেই। কি বলবো। আমার বাবা আসছে যখন, আমার বাবা খুব অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছে অপারেশনের জন্য। তো এখানে মা আসছে, সাথে মার হচ্ছে ডেঙ্গু হয়ে যায়। আর সেই ডেঙ্গু থেকে সবার হয়ে গেছে আমাদের ঘরে ডেঙ্গু। প্রথমে তো আমার মেজো মেয়ের, তারপরে আমার হাজবেন্ডের, আর তারপরে আমি সবার শুশ্রূষা করতে গিয়ে আমার নিজের অবস্থা খারাপ, আমার ডেঙ্গু হয়ে যায়। কারণ পরিবারের তো সবটাই দেখাশোনা একজন মহিলারই করতে হয়। তোমরা সবাই জানো, সবারই কম বেশি সংসার রয়েছে। বাচ্চারা অসুস্থ থাকলে, হাজবেন্ড অসুস্থ থাকলে কারোরই ভালো লাগে না। সেই কারণে তো সব কাজটা আমাকেই করতে হয়, সবার কাছে যেতে হয়। আর আমাদের পরিবারের আর একটা সমস্যা হচ্ছে, কেউ মশারির মধ্যে থাকতে চায় না। এটা একটা বড় সমস্যা, মানে খোলামেলা থাকা একটু অভ্যাস আমাদের। আর নিচতলা বাসা যেহেতু প্রচুর মশা, আর সেই কারণেই হচ্ছে এই সমস্যাটা আমাদের হয়ে গেছে। এর আগের বছরও আমার হাজবেন্ডের হচ্ছে ডেঙ্গু হয়েছিল, তো আবার হয়েছে। খুব খারাপ পরিস্থিতির মধ্যে আর কি গেল পুরো পরিবারে। আমার ছোট মেয়েটা আর বড় মেয়েটা শুধু কোনো সমস্যা হয়নি, ওরাই ভালো আছে। আর বাকি সব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমার ছোট ননদের আবার জ্বর হয়েছে, মানে জ্বরের কোনো শেষ নেই। আর ডেঙ্গু জ্বর এত খারাপ, কি বলবো, কিছু বলার ভাষা নেই। যাদের হয়েছে তাদের তো আর বলার কিছু নেই। আর যাদের এখনো হয়নি তারা হয়তো বা বুঝবে না বিষয়টা। জ্বর থাকে না, জ্বর 1-2 দিন থাকে, কিন্তু শরীর ব্যথা, হাত পা নাড়াচাড়া করা যায় না, মাজা ভেঙে যায়, মানে ওঠাই যায় না বিছানা থেকে। আর খাবারের তো কোনো স্বাদই থাকে না। তবে লিকুইড খেতে হয় প্রচুর পরিমাণে, স্যালাইন, তারপর লেবু জল, মাল্টা, বেদানা, এগুলো প্রচুর খেতে হয়। আর আমার মালটা খেতে বা বেদানা খেতে খুবই একটা ভালো লাগে না, কিন্তু তারপরে সেগুলো খেতে হয়েছে আমাকে এই কয়দিন। জোর করে খেতে হয়েছে, না খেলে তো সুস্থ হব না। আর আমার সংসারে যদি আমি সুস্থ না হই, পুরো সংসারটাই ডুবে যাবে। আমাকে জোর করে খেতে হয়েছে সবকিছু। আমি জোর করে খেয়ে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করলেও আমি সেটা পারিনি। পুরো 1 মাস 5 দিন চলে গেছে আমার সুস্থতা ফিরে আসতে। আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, তবে চেষ্টা করছি নিজেকে একটু কন্ট্রোল করে আহ, ঠিক করার আর কি, নিজের থেকে। কারণ আমার তো সবকিছু করতে হবে, আর নয়তো সংসারটা ডুবে যাবে। কারণ হচ্ছে মহিলারা ভালো না থাকলে ঘরে কোনো কাজই হয় না। আর আমার বড় মেয়েটা যতটুকু পারে ততটুকু আমাকে হেল্প করে, আরো কয়েকদিন রান্নাও করেছে। আমার ছোট ননদ 2 দিন রান্না করে দিয়ে গেছে। ওরা যতটুকু পেরেছে আমাকে হেল্প করে গেছে। তো যাই হোক, ভিডিও সম্পর্কে কিছু বলতে চাই, অনেকটা নিজের ব্যাপারে বলে ফেললাম। আজকে একটু হাঁসের মাংস রান্না করছি, আর বিকেল বেলা হচ্ছে একটা অনুষ্ঠানে যেতে হবে, তো সেই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছিল আমাকে। এখানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ শরীর এবং মন দুটো কোনোটাই ভালো নেই। তো কি করব, আত্মীয় স্বজন বাড়িতে দাওয়াত থাকলে না গিয়েও পারা যায় না। তো এখানে বিয়ের দাওয়াতে এসেছি, আমার ভাইয়ের শালার বিয়ে, তো সেখানে আসতেই হবে এমন একটা বায়না ধরেছে যে আমরা না আসলে হবে না। ওদিকে আমাদের সবারই শরীরের অবস্থা ভালো না, দাঁড়িয়ে থাকতে পারি না, বসতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, তারপরেও আসতে হয়েছে। ওদিকে আমার বাবা হচ্ছে আজকে এই অনুষ্ঠান থেকেই বাড়ি যাবে, মানে যে গাড়িতে ওনারা এসেছে ওনাকে একবারে নিয়ে যাবে, যেহেতু বাবা এখন সুস্থ হয়ে গেছে। সেই কারণে বাবাকে আজকে নিয়ে যাওয়া হবে। তো বাবা তো আজকে চলে যাবে। আমরা দিতেও এসেছি বাবাকে, আর এই অনুষ্ঠানে চলে এলাম। যেহেতু বায়না ধরেছে তারা যে আমাদের আসতেই হবে, না আসলে হবে না, এরকমই একটু বায়না করা হয়েছে।
সেই কারণে ভাবলাম সবাই মিলে তো অনেকদিন বাহিরেও যাওয়া হয় না, একটু ঘুরে আসি। তো এই যে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আমার ভাসুরের ছেলে, ওর ব্যাপারে একটু না বললেই নয়। আমাদের পরিবারের সকল কাজ কিন্তু ও করে দেয়, আর আজকে ওর দুঃখের দিন। আমি আজকে সাউন্ড দিচ্ছি, ভিডিওটা করেছি প্রায় আরো 3-4 দিন আগে। ওর বাবা মারা গিয়েছে, সবাই ওর বাবার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন যেন পরপারে ভালো থাকে। আর মাইলস্টোন স্কুলের ব্যাপারে কি বলবো, আসলে বলার ভাষা নেই। এত ছোট ছোট বাচ্চাগুলো মারা গিয়েছে। আমিও তো একজন মা, আমারও খুব কষ্ট হয়। দেখে দেখে আমি কান্না করেছি, আর সারাক্ষণ আমি টিভির সামনে থাকি, ওগুলোই দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে। এত কষ্ট লেগেছে আর এতটা খারাপ লেগেছে, আমার অসুস্থতা যেন সব সেরে গেছে ওই অবস্থাটা দেখে। মানে সারাক্ষণ আমি শুধু এটাই দেখছি যে ওখানে কি হচ্ছে না হচ্ছে। এত নিষ্পাপ বাচ্চারা কি এমন করেছিল পাপ যে ওদেরকে নিয়ে গেল এভাবে। হে ঈশ্বর, তুমি ওদের রক্ষা করো। তো যাই হোক, অনুষ্ঠান শেষে আমরা যখন বাসায় এসেছি, ওনার বাবা একটা একটু নাম নিয়ে এসেছে। আর যেহেতু জ্বর হয়েছে, তো সেই কারণে হচ্ছে কিছু আনারস আনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে ভিডিও থেকে বিদায় নেব। আবার কবে ভিডিও নিয়ে আসতে পারবো জানি না, চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের মাঝে আর একটা ভিডিও শেয়ার করা। তোমরা ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যারা নতুন নতুন আসছো আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরাতন রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার অসুস্থতার কথা জেনে অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিয়ে যেও, ভুলে যেও না আমাকে। অসুস্থতায় পড়ে গেছি, সেই কারণে হয়তোবা ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু চেষ্টা করব আবার ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার, কারণ সুস্থ হলেই তো তোমাদের মাঝে ফিরে আসব। তবে যারা নতুন আসছো তারাও দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসব। ভালো থাকো তোমরা সবাই, টাটা।